হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দারুণ একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো ম্যাঙ্গো ফ্রুটি। এর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের পাকা আম আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলোর খোসা সম্পূর্ণ পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে আমগুলো টুকরো করে নিচ্ছি। আমের আটিগুলো বাদ দিয়ে যতটা সম্ভব আমগুলো নিয়ে নিচ্ছি এরকম ছোট ছোট টুকরো করে। যেমন খুশি টুকরো করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ আমগুলো নিয়ে নিচ্ছি। এই গরমকালে কিন্তু প্রচুর কাঁচা পাকা সব আমই পাওয়া যাচ্ছে। আর আমরা যদি এভাবে আম দিয়ে ঘরেই ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিই, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে খুব পছন্দ করবে। আর বাচ্চারা তো ম্যাঙ্গো ফ্রুটি খেতে ভীষণই ভালোবাসে। ঘরে বানিয়ে নিলে এটা খুব হেলদিও হয়। সব আমগুলো এভাবে আমি কেটে নিচ্ছি। দেখো, আমগুলো কাটা হয়ে গেছে। রেডি। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে 1 লিটারের মতন জল আছে। জলটা দিয়ে দিলাম। জলটা একটু হালকা গরম হওয়ার পর আমি কেটে রাখা আমগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আমগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে আমগুলো সেদ্ধ হতে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আমগুলো সেদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনা খুললাম। খুলে দেখে নিচ্ছি আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পাকা আম এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কাঁচা আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে একটা গ্যাসে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি। এর মধ্যে 250 গ্রাম চিনি, মেজারিং কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটা 250 গ্রাম। এই কাপেরই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চিনির সিরাপ বানিয়ে নিচ্ছি। জলটা দিয়ে দিলাম। এবারে আমি একটা হাতা দিয়ে নেড়ে চিনিটাকে জলের সাথে মিশিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ গলে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। এটা খুব ঘন করার কোনো দরকার নেই। দেখো, একদম ফুটে গেছে। চিনি কিন্তু সম্পূর্ণ গলে গেছে। চিনির সিরাপটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে এটা রেখে দিচ্ছি সাইডে। পরে ব্যবহার করব এটা। এতক্ষণে আমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সেদ্ধ করা আমগুলো সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে আমি পেস্ট করে নেব। সেদ্ধ করা জলটা শুদ্ধই কিন্তু আমি পেস্ট করব। সব আমগুলো দিয়ে দিচ্ছি। একদম মিহি পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে পেস্টটা।
এবারে আমি একটা কাচের বোল নিয়ে নিলাম, এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে এই পেস্ট করা আমটা আমি একটু ছেঁকে নিচ্ছি, যাতে আমের যদি কোনো আঁশ থাকে সেগুলো যাতে না পড়ে, সেজন্য ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখো আমের যে আঁশগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে। এই আঁশগুলো আমি ফেলে দিচ্ছি। বেশ ঘন ঘন রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে চিনি সিরাপটা রেডি করে রেখেছি সেটা মিশাবো। কতটা ঘন বা পাতলা করব সেই বুঝে আমি কিন্তু অল্প অল্প করে মিশাচ্ছি, অল্প অল্প করে দিয়ে দেখব। বেশ খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, ঘন হবে না, সেরকম বুঝে আমি এটা মিশাবো। পুরোটাই মনে হচ্ছে লেগে যাবে। পুরোটাই দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। একদম সুন্দর হয়ে গেছে, রেডি। এবারে আমি কাঁচের গ্লাস নিয়ে নিলাম 3টে, এর মধ্যে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণই এটা হেলদি এবং টেস্টি, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো। এই গরমে এরকম যদি ঘরে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু ফ্রিজে যদি স্টোর করে রেখে দেওয়া যায় তাহলে বেশ অনেক দিন ধরেই খাওয়া যায়। তোমরা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখো একদম রেডি হয়ে গেছে। আর বাকিটুকু আমি একটা কাচের বোতলে ভরে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে রেখে দিলে বহুদিন খাওয়া যাবে। দেখো এভাবে একটা কাচের বোতলে ভরে রেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই